বিশ্বাস করেন স্যার, আমি চুরি করিনি, ওরা মানে মিথ্যা অপরাধ দিয়েছে, আপনি মনে ধরেন না। আমি তোমার তন্ময়। পুলিশ হইলে কখন? ওই যে 1 বছর আগে তোমার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে গেলাম, বললাম যে আমার ইন্টারভিউ আছে, 1 বছরের ট্রেনিং শেষ করে আজকে এই থানায় আমি জয়েন করছি ভাবি। তুমি রাস্তায় কেন? একটু আগে ওরা আমার চুরির অপবাদ দিয়ে এক কাপড়ে বের করে দিয়েছে। আজকে ওদের আমি চরম শিক্ষা দেবো। তুমি চলো আমার সাথে ভাবি। আজকে না, 3 দিন পর তোমার ভাই আসতেছে, যা করবা তোমার ভাইয়ের সামনে, কিন্তু আজকের জন্য তোমার বাসায় নিয়ে চলো। ভাইয়া তুমি, ভাবি তো বলছিল তুমি আরো 2 দিন পরে আসবা। সারপ্রাইজ দেওয়ার জন্য তার ভাবিকে মিথ্যে বলেছিলাম। কেমন দিলাম বলতো? ঠিক আগের মতোই আছো। তুই তো অনেক বদলে গেছিস। আমি তো এটাই চেয়েছিলাম, আমার স্বপ্ন পূরণ হয়েছে রে। আর বিদেশ যাবো না, এবার তাদের সবাইকে নিয়ে সুখে সংসার করবো। চলো ভেতরে চলো। কি আর বলবো বাবাজি, লজ্জার কথা, তারপরে বলতে হয় আটকাইতে পারি নাই। আমার শাশুড়িটা তো দেখতেই পারতো না। মনের মধ্যে সব সময় একটা ভয় কাজ করছে, যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয় তাইলে তোমার রাস্তায় যেয়ে দাঁড়াইতে হইব। আপনার ব্যবসার সবকিছু তো ছিল অনিয়ন্ত্রণে। ভাবি তো ব্যবসার সব শেয়ার বিক্রি করে দিচ্ছে। আমি অনেক কষ্ট করে খালি আমারটুকু বাঁচায় রাখছি। তুমি কোনো কথা কও না কেন? কি কুমুক দুধ কলা দিয়ে কাল সব করছিলাম, আমার সবুজ দিয়ে চলে গেছে। আমি কই কি, দেখেন মামলা করলে নগদ কিছু ফেরত পাইলেও তো পাওয়া যাইতে পারে, তাই না? মামলা করে দাও, এখনই মামলা করবা, চলো। ওই সাক্ষী হিসাবে আমাদের নাম দিও। মেজো ভাই ভাইজানকে নিয়ে থানায় এসেছিল, তোমার আমার নামে মামলা করে গেছে। তোমার ভাই আমাকে না বলে কাজ করতেই পারে না। মামলা তো করে এসেছি, এখন আবার এত কি নিয়ে টেনশন করতেছেন? জীবন গেলে ওই কালনাগিরিকে আমি আর মেনে নিব না। ছোট ভাইয়ের সাথে পাঠিয়েছি। ছি, সেটা তোমার আপন ভাইও না। তুই কোন সাহস আমার বাড়িতে ঢুকেছিস? বিশেষ করে আমি বেইমানি করিনি। কাকে বিশেষ করবো? যে তার ছোট দেবর সাথে পালিয়েছে। থানায় মামলা করেছিস, তারপর আদালতে করব। এখনই বেরিয়ে যাও বাড়ি থেকে। সময় মতো এসেছে অফিসার, ওকে ধরে নিয়ে যান। ওকে ধরলেই আমার ভাইকে পাবেন। অবশ্যই নিয়ে যাব, তবে ওনাকে নয়, সাজিদ সাহেব এবং তার বউ শাশুড়িকে। আমাদেরকে কেন নিয়ে যাবেন? মানে আমরা কি করছি? আপনি আপনার ভাবির স্বাক্ষর জাল করে আপনার ভাইয়ের ব্যবসা নিজের নামে লিখে নিয়েছেন। মিসেস জুলিয়া এবং তার মা একটা স্বাভাবিক ভিডিওকে এডিট করে অস্বাভাবিক বানিয়েছে, তাই আমাদের নামে অভিযোগটা কে করলো? এসআইডি আজ হাসান তন্ময়। সাজিদ, আমি ভেবেছিলাম তুমি আমাদের পক্ষে আছে, কিন্তু তন্ময় না বলে তুমি জানতেই পারতাম না এই সব কাজ সাজিত, মিথ্যে এবং সাজানো। তোমার সম্পত্তির ভোগ দখলের জন্য ওরা এই সব কাজগুলো করেছে। ওরা যা বলেছে সব মিথ্যে। তুমি ওদের কথা বিশ্বাস করো না। আমি তো তোমার আপন ভাই, আমার কথা বিশ্বাস করো। এরা সব মিথ্যা কথা বলতেছে। নিশ্চয় ওদের মধ্যে কোনো ধান্দাবাজি আছে, এই জন্যই ওরা এরকম করতেছে। আমার তো বয়স হচ্ছে, 2 দিন পর মরে যাবো, এক পক্ষ মরে গেছে, আমি কি মিথ্যা কথা বলতে পারি? ভাইজানকে বলে কোনো লাভ হবে না, যা বলার থানায় গিয়ে বলবেন, কারণ আপনাদের প্রতিটি অপকর্মের প্রমাণ পুলিশের হাতে চলে এসেছে। আপনারা যাদেরকে দিয়ে জাল দলিল এবং ভিডিও এডিট করিয়েছিলেন তারা এখন থানায় বলবে। নিজের ইচ্ছায় যাবেন নাকি হাত পড়া পরিয়ে নিয়ে যাব? আমরা ভুল করছি, অনেক অপরাধ করছি। তুমি তো আমার মেয়ের মতো মা না, মারে মাফ করে দাও। আমাদের ভুল হয়ে গেছে ভাবি, আমাদের মাফ করে প্লিজ। মাপ তো তোমাকে আমার করতেই হবে সাজিদ। তোমাদের ভাই, তোমাদের 2 ভাইকে আমার হাতে রেখে বিদেশ চলে গেছে। তন্ময়কে তো মানুষ করতে পেরেছি, তো তোমাকে পারে। আমাকে আর একটা কাজ করো, তোমার এই ভাইটাকে আমি মানুষ করছি। বের ভাই, তুমি কোথায় যাচ্ছ? সাজিদ মানুষের ফেরার পর আজ থেকে তুমি এবার চাকরানি। আর আন্টি, অনেক হয়েছে আত্মীয়তা, চলে যাবো প্লিজ।